আমার ভাই মুফতি আমির হামজা সাহেব, আফসোসের সঙ্গে বলতে হচ্ছে, আজ বাংলার মানুষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজ প্রতিহিংসা রাজনীতি করতে গিয়ে দেখা যাচ্ছে একজন আলেমের প্রতীকী মূর্তিতে তারা জুতা নিক্ষেপ করছে, একজন আলেমের ফটোর মধ্যে তারা জুতা নিক্ষেপ করছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। প্রতিহিংসা রাজনীতি করতে গিয়ে আজ মানুষগুলো কেমন যেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আমার ভাই মুফতি আমির হামজা সাহেব 2023 সালে একটি বক্তব্য দিতে গিয়ে বেগম খালেদা জিয়ার দ্বিতীয় সন্তানকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন। 1.5 ঘন্টা কথা বলতে গিয়ে একটি মন্তব্য করেই ফেলেছেন। সেটার জন্য তিনি গতকালকে রাত্রে সম্ভবত তিনি ক্ষমা চেয়েছেন, ফেসবুকের মধ্যে গিয়ে ক্ষমা চেয়েছেন। আপনারা যদি মুমিন হতেন, সত্যিকার অর্থে যদি মুসলিম হতেন, আপনারা তাকে অবশ্যই মাফ করে দিতেন। কেননা রব্বুল আলামিন মাফ করতে ভালোবাসে। আর রব্বুল আলামিনের খাঁটি গোলাম যারা, মুমিন হবে যারা, মুসলিম হবে যারা, তারা কখনো প্রতিহিংসা রাজনীতি করতে গিয়ে একজন আলেম ক্ষমা চাওয়ার পরেও তাকে মাফ করবে না, এমনটা হতে পারে না। আজ দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের মুফতি আমির হামজা তামাম বাংলাদেশের মধ্যে যিনি ইসলামের দাওয়াত প্রসার করেন এমন একজন ব্যক্তিকে তারা হত্যার হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। আমার ভাই গতকাল ফেসবুকের মধ্যে এসে, আজ ফেসবুকের মধ্যে এসে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। আফসোসের সঙ্গে বলতে হচ্ছে, যারা হত্যার হুমকি দিচ্ছে নিশ্চয়ই তারা মুসলিম। কিভাবে আপনি মুসলমান হওয়ার পরে একজন আলেমকে হত্যার হুমকি দেন? একজন আলেমকে তো দূরের কথা, সাধারণ একজন মুসলমানকে আপনি হত্যার হুমকি দিতে পারেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, মান আখাফা মুমিনান ওয়াজাবাত লাহুন নার। রাসূলুল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তিকে হত্যার হুমকি দেয়, তার নিজ জায়গা যেন সে জাহান্নাম করে নেয়। অর্থাৎ যে ব্যক্তি কাউকে হত্যার হুমকি দিল, তার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেল, জাহান্নামে যাওয়া তার জন্য ওয়াজিব হয়ে গেল। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের বর্ণনা এটি, রাসূলুল্লাহ বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াখিফা মুসলিমান। রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মুসলমান, যে মুসলমান সত্যিকার অর্থেই মুসলমান, মুনাফিক নয়, সে ব্যক্তি কোনোদিন কোনো মুসলমানকে হত্যার হুমকি দিবে, এটা তার জন্য জায়েজ নয়। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে একজন আলেমের সঙ্গে খারাপ আচরণ আপনি করতে পারেন না, একজন উলামার সঙ্গে আপনি খারাপ আচরণ করতে পারেন না। আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, আমার ভাই মুফতি আমির হামজা 2023 সালে যে বক্তব্যটি দিয়েছেন, সেটার জন্য তিনি ক্ষমা প্রার্থী হয়ে ক্ষমা চেয়েছেন আপনাদের কাছে। আপনাদের উচিত ক্ষমা করে দেয়, আপনাদের উচিত তার সঙ্গে সুন্দরে ব্যবহার করা। কেননা একজন মানুষ যখন ক্ষমা চায়, তাকে রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এজন্য আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, প্রিয় ভাইয়েরা আমার, আমরা প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসি। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশের মানুষের জন্য, দশের জন্য, জনগণের জন্যে, ইসলামের জন্যে, দেশের যে মানুষগুলো আছে সবার জন্য আমরা কিছু করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করার মতন সুযোগ করে দেন, পড়ি আমিন।